বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। হ্যাঁ মা, আমিও তোকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। এই তুমি কি বাবা, তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে এলাম, তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পাইনি। এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক বলেছো, কেউ যদি দেখে ফেলে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, ঘুমটা দিয়ে তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এখানে একটু দাঁড়াও, আমি ট্রেনের টিকিটটা কেটে আসি। হ্যাঁ যান। আমাদের বিয়ে কি গ্রামে গিয়ে হবে? হ্যাঁ গ্রামে গিয়ে বিয়ে হবে। তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। তুমি এইখানে? আর আমি তোমাকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? আচ্ছা গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। বিয়ে করতে না করতে দুইজন থানায় চলে আসছেন। এখন বলেন, অভিযোগ বলেন, কে আগে বলবেন বলেন? স্যার আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, আপনি আমাকে হেল্প করেন। এই সঙ্গে নতুন বউ আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না, আপনার কাহিনী কি? স্যার আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো? না না স্যার সেরকম কিছু না, যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বউ। ওইটা যদি আপনার একমাত্র বউ হয় তাহলে এইটা কয়মাত্র বউ? স্যার আমি যে আপনাকে কিভাবে বুঝাবো মানে কিছুই বুঝতে পারছি না। মানে স্যার একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে, একজন আছে আরেকজন নেই স্যার। আচ্ছা এক কাজ করেন, আপনি ঠিকানা বলুন, যদি এমন কাউকে পান ঘুমটা পড়া মুখ দেখা যাইতেছে না, হ্যাঁ তাহলে আপনার বাসায় জানানো হবে। ওকে? আমি জানি না তুমি কোন বাড়ির মেয়ে, কিন্তু তোমার আচার আচরণ খুবই ভালো। তুমি আমাদের সাথে বসে যাও না মা। থাক মা, আমি পরে খাবো। মা আমরা কিন্তু এখনো তোমাকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিই না, আর তুমি কিনা আমার মাকে মা ডাকছো। সমস্যা কোথায়? পৃথিবীর সব মাই তো একই, তাই না? বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলছে। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে আমি বৃষ্টির টেনশনে পড়তে স্যার, তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তোমার টেনশন করে লাভ নেই, শক্তি বাড়াতে হবে না। এই তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বাড়ি খাবার খাচ্ছিস। এত কথা বলিস না রে। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল, আর স্টেশন থেকে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। না না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমার মেয়ের কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। আজকালকার মেয়েদের আপনারা চেনেন না, ওরা হারে হারে বজ্জা। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের মেয়েকে বিয়ে করে আমি রাজরানীর মতো করে রাখবো, বলো না এমন আর কি হবে? বাবা তুমি চেষ্টা করলে অবশ্যই ওকে খুঁজে বের করতে পারবে। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে আছে তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার নিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরেও আসে আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। শোন এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আর মানুষ যদি জিজ্ঞাসা করে এই মেয়ে তোমার কি, তখন কি বলবো? কি আর বলবি? বলবি আমার বউ। হ্যাঁ ভালো মতো কাজ কর। এই ভাই শোনেন, দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা? আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, আপনারা কি তাকে কোথাও দেখেছেন? বিষয় উল্টা হয়ে গেল না? আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গেছে, এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারিয়ে গেছে। না না না, এই মেয়েটাই হারিয়েছে, ওকে আমি খুঁজতেছি। না সেটাই তো,
তাহলে আপনি এখানে লিখছেন আপনার স্ত্রী হারিয়ে গেছে, আবার পোস্টারে একটা ছেলের ছবি, পোস্টারে তো মনে হয় লেখা ভুল আছে। না না ভাই, লেখা ঠিকই আছে। উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর কিছু ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। কি ব্যাপার? তোকে আমি একটা কাজ দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস? আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। ভাই চেনেন? না চেনেন না, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ পাইছে। দোয়া করি হারানো বউটাও যেন তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল। আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান প্লিজ। কি যে কর না ভাই। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। আর তোকে আমি কি বলেছি, একটা কাজ দিয়ে সেও ঠিক মতো করতে পারিস না? যাকে তাকে দেখলে কথা বলতেই হবে? আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানুষকে সবকিছু বিলাতে পারবো না। আমি গেলাম বাসায়। এই নেন। বাবা, নিপা কিন্তু খুব ভালো মেয়ে। তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে। আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। সেটা তো ঠিকই আছে, কিন্তু যাকে নিয়ে এত কথা বলছি প্লাবন, সে কোথায়? জান পাখি কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করি, তুমি তো কল রিসিভ করো না। কিসের জান পাখি? জানা নাই ফোন দিয়ে এখানে জান পাখি কার কাছে ফোন চেক করে দেখবেন তো একটু। এই আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? দূর মিয়া, কি মুশকিল কত? এই ফোন আমি 3 বছর পর্যন্ত চালাই এই সিমটা আমি, বুঝছেন? আমার নাম হলো কাশ্যা। আইসা মানে? না না না, এটা বৃষ্টির নাম্বার, আমি শিওর। এই যে নাম্বার তো সেভ করা আছে। এই আপনি কে, সত্যি করে বলেন। দূর মিয়া, আমি ভালো করে চেক করে দেখেন মিয়া, ফাউল ঘুমে জানি। চলো, আমাদের বাসায় তোকে থাকতে হবে না। আরে কি শুরু করেছিস তুই? বাবা তুমি চুপ থাকো, ওকে আজকে আমি বাসা থেকে বের করে দেবো। ও সব আমার ঝামেলা করতেছে। কি করেছো? মা তোমাকে সব বলবো, আগে ওকে বাসা থেকে বের করে দিই। অনেক জ্বালিয়েছিস, এখন চল। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা। নিপা, মা আমার। এই তো। আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলে কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, তা আগে বললেই তো হতো। সরি বাবা, তোর জন্য যে আমরা কত চিন্তা করছিলাম সেটা কি তুই জানিস? যেহেতু মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে ফেলুন। আমি তো আসি। ঠিক আছে দারোগা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো, তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস, তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি। তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি। সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম। বাবা চলো আমরা চলে যাব। কেন, কি হলো? আবার ঝগড়া করেছিস নাকি? কিছু মনে করো না মা, আমার ছেলেটার মাথাটা একটু গরম, একটু রাগ বেশি, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। তুই কি তোর স্বামীর সাথে ঝগড়া করেছিস মা? এটা একদম ঠিক না, নিজের স্বামীর সাথে এভাবে ঝগড়া করতে হয় না। ও আমার স্বামী না, ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। কি বলছিস? বিয়ে হয়নি মানে? দারোগা সাহেব যে বললো। মিথ্যা বলেছে, উনি ভুলটা জানেন। আমরা যেটা বলেছিলাম উনি সেটাই বলে গেছে। উনি জানে না যে আমাদের বিয়ে হয়নি। তাহলে এতদিন এভাবে এখানে? একটা অ্যাক্সিডেন্টলি এবার সে চলে আসা হয়েছিল, আমি ইচ্ছে করে আসিনি। তারপর ওনারা আমাকে জায়গা দিয়েছিল, এতটুকুই, আর কিছুই না। কি বলছিস এসব? বাবা চলো আমরা চলে যাই। তুমি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিলে আমি তাকেই বিয়ে করবো। চলো সবাই। তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছ, কেউ থেকে কি ভাববে বলো তো? কিভাবে? আমি আমার ওয়াইফকে নেল পলিশ দিয়ে দিচ্ছি, বাইরের কেউ দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না। তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো
জানো তো পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হিংসে করে। তা তো করবেই। ক্যাঙ্গুটা দাও এখন। হ্যালো, শুনি। বৃষ্টি, তুমি এখানে? আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি। তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাব মানে? কোথায় যাব? আর তুমি এইখানে কিভাবে? ঠিকানা পেলে কোথায়? তুমি ওরা কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে? তুমি এই লোকটার পাশে কি করতেছো? এই যে, ও আমার বিয়ে করা ওয়াইফ। ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে ও? শোনো বৃষ্টি, বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা স্বাভাবিকভাবে জয় হলেও সারা জীবনের জন্য পাওয়া যায়। ভালো থাকবে। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো? আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই। শুনে আমি খুব অবাক হয়েছিলাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমিও কিছু মনে রেখো না, আমিও কিছু মনে রাখবো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে। আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিলাম। এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমাকে। হয়তো আমার আর কখনো বিয়েই হবে না, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিয়া। এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি। ভালো থাকবেন। আন্টি, নিপা কোথায়? আর নিপা তো ছাদে আছে। আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, আমি যাচ্ছি। আচ্ছা এইদিকে। আপনি? হ্যাঁ, কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তারপর যে সেটা মনে পড়ে, তখন তাকে কি বলে বলতে পারো? আপনি বলেন। আমি বৃষ্টিকে ভালোবাসি, দ্যাট ইজ, কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে। ওরা আমাকে ছাড়া ভালোই আছে। আমি যখন ওকে খুঁজে বেরোতাম না, আমার মন খুব খারাপ হতো, কিন্তু ও এখন আমাকে ছাড়া ভালোই আছে। আমার এখন মন খারাপ হয় না ওর জন্য। বাহ, এটা তো আপনার জন্য খুব সুখবর। কিন্তু একটা নতুন মন খারাপ মনের করে বাসা বেঁধেছে। কেন, আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি। তার চোখের সমুদ্রে নিজেকে ভাসতে দেখেছি। আমার মনটা কোনো শব্দ নেই তাকে সরিয়ে দেওয়া। তো কে সেই মেয়েটা? আমি কোনো মেয়ে বলিনি, একটা মানুষের কথা বলেছি। আমি চোখের ভাষা বুঝতে পারি। তুমি চোখের ভাষা বুঝতে পারো? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই বুঝতে পারি, কিন্তু যার চোখ সেই আমাকে পড়তে দিল না। সেই চোখ দুটো যদি তোমাকে আবার ডাকে, তুমি তাকে ফিরিয়ে দিবে? কোনো প্রেমিকার কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দেওয়া? ভালোবাসতে চাই। আপনার ভালোবাসা পেলে আপনি হবেন আমার সৃষ্টিকর্তাদের সেরা উপহার।